قل لا أقول لكم আমাদের বিশ্বাস নিয়ে অনেকেই হাল তামাশা করে, কিন্তু আমরা সাধারণ মুসলিমরা সেটা বুঝতে পারি না। ৫ নম্বর সূরা, সূরা মায়েদার ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে শুনেন, নিজে চোখে দেখেন। হে নবী, ওদের বলো, আমি তো কখনো তোমাদের বলিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না তাদেরকে, মানে সাধারণ মানুষদেরকে, সেটা আল্লাহ তাআলা বলতেছেন। আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে বা গায়েবের বিষয়ে আমার জ্ঞান রয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। অথবা কখনো বলেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি ফেরেশতা। আমি শুধু আমার উপর নাজিল হওয়া ওহী অনুসরণ করি, যেটা আমরা আল কোরআনে পাইতেছি সবগুলাই। হে নবী, ওদের জিজ্ঞেস করো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? তোমরা কি এরপরও কোরআনের শিক্ষা অনুধাবন গভীর ধ্যানে নিমগ্ন হবে না? বা তোমাদের সহজাত বিচারপতি প্রয়োগ করবে না? এই আয়াতটা আশা করি সবাই বুঝতে পারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আল্লাহর কোনো ধন ভান্ডার নাই বা গায়েবের খবর মানে জানেন, জ্ঞান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো সাধারণ জনগণকে বলে নাই। বাট আমরা কি বলি? আমাদের বিভিন্ন হুজুররা কি বলে? আচ্ছা, আরেকটা আয়াত দেখেন। ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা মাইয়াদারই অসংখ্য আয়াত আছে, একাধিক আয়াত আছে। গায়েবের সকল জ্ঞানের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না। জমিনে বা পানির অভ্যন্তরে যা কিছু আছে সবই তিনি অবগত। আর অগোচরে গাছের একটি পাতাও পড়ে না। তার অজ্ঞাতসারে মাটির ভেতরে কোনো শস্যদানা অঙ্কুরিত হয় না। আর্দ্র বা শুষ্ক প্রতিটি বস্তুর প্রকৃতি লিপিবদ্ধ রয়েছে উন্মুক্ত কিতাবে, দৃষ্টিমানদের জন্য পড়ার জন্য। তো দেখেন, একেবারে সিম্পল জিনিস, তাই না? যাই হোক, এ সকল জিনিস নিয়ে তর্ক বিতর্ক করার কোনো মানে নাই। আর কোরআনে যেগুলা ক্লিয়ার কথা আছে, ক্লিয়ারলি বলা আছে, সেটা বিশ্বাস করা নিয়ে আপনার দ্বিধা দ্বন্দ্ব দ্বিমত থাকার মানেটা আসলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই মানতে হবে। বিকজ অফ আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই আয়াত পাইছি বা এই কোরআন পাইছি, ওহী পাইছি। আর কোরআনে একাধিকবার বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তো আল কোরআন অনুসরণ করি, আমার উপর নাজিল হওয়া ওহী অনুসরণ করি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের সামনে নাই। তো আমরা কি অনুসরণ করব? অবভিয়াসলি আল কোরআন অনুসরণ করব। যদি আমরা আল কোরআন অনুসরণ করি, আল্টিমেটলি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছি। আর আল্টিমেটলি আমরা আল্লাহর কথা অনুসরণ করতেছি, আদেশ অনুসরণ করতেছি, মানতেছি। সো আমার নলেজে যতটুকু দ্বারা আমি বললাম, চিন্তা করে দেখেন বাকিটা।